কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস সোজা ডিকের গাড়িতে উঠে ডিকের পাশে বসে আর ডিকে কম্পাসকে বলে, বাবা কম্পাস ভৌমিক, তোমার সাহসের বাহবা না দিয়ে পারছি না। হঠাৎ আমার গাড়িতে এলে, আমার পাশে বসলে, আবার আমার সাথে কথাও বলছো, ভয় লাগলো না? কম্পাস ডিকেকে বলে, না লাগলো না, কারণ আমি জানি যে ফর্মুলাটা আমার হাতে আর আপনি আমার কোনো ক্ষতি করবেন না। অন্যদিকে ঋতুজা কম্পাসকে ফোন করতে থাকে, কিন্তু কম্পাস ফোনটা কেটে দিতে থাকে। ঠিক তখনই কম্পাস ডিকেকে বলে, আর সত্যি তো এটাই যে আমি ডিকেরই সন্তান, আপনি আমার বাবা? বলেই কম্পাস চুপ হয়ে যায়। ডিকেও আর এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত যখন গাড়িতে উঠতে যায়, অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলে, অভিজ্ঞান বাবু দাঁড়ান, কি ব্যাপার? ফোন ধরেন না, কথা বলেন না, কোনো কিছু আলোচনা করেন না, কি ব্যাপার? ডিকে তো ডিকের মতো করে গোটা বিষয় হ্যান্ডেল করছে, কিন্তু আপনি কেন আমার পরিবারের বিরুদ্ধে ঝামেলা করছেন? কেন মুক্তিকে লেলিয়ে দিচ্ছেন? আপনি তো আসলে মুক্তিকে কন্ট্রোল করছেন। আমার পরিবারের মধ্যে কেন এই কনস্পিরেসি করছেন আপনি? কি উদ্দেশ্য আপনার? অভিজ্ঞান দত্ত অখিলেশকে বলে যে ডিকে যেহেতু সবকিছু নিজেই সামলাচ্ছে, আপনার ফর্মুলা নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি বরং এক কাজ করুন, নিজের পরিবার নিয়েই বেশি বেশি ভাবুন। আর ওই সেনাপতি, ও যে আপনার ছেলে, সেটা একটা বড় করে প্রেস ব্রিফ করে জানিয়ে দিন গোটা দেশকে। এই বলেই অভিজ্ঞান দত্ত ওখান থেকে চলে যায়। অখিলেশ চৌধুরী কিছুই বুঝতে পারে না সে কোন ফাঁদে পড়তে যাচ্ছে। অন্যদিকে বিহান চারদিকে তন্ন তন্ন করে কম্পাসকে খুঁজে যাচ্ছে, কোথাও কম্পাসকে পায় না। জিতকে প্রশ্ন করে, তবুও পায় না। বিহান বেশ রেগে গিয়ে ঋতুজাকে বলতে থাকে, মা দেখলে তো ওই মেয়েটি কম্পাস কি করে চলে গেল, কোথায় গেল বলে গেল না। ওর এই জয়টা আমরা যে সেলিব্রেট করব সবাই মিলে, সেই সুযোগটাই দিল না। এখন কিনা ওর পেছনে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় গেল সেটা জানার জন্য। অন্যদিকে দেখা যায় কম্পাস ডিকের অফিসে চলে যায়। ডিকে ওয়ার্ল্ডে গিয়ে ঢোকে কম্পাস এবং গোটা জায়গাটা ঘুরে ঘুরে কম্পাস দেখতে থাকে। ডিকে কম্পাসকে ওয়েলকাম জানায় এবং কম্পাসকে বলে, কম্পাস ডিকে ওয়ার্ল্ডে তোমাকে ওয়েলকাম। এই সব কিছু আমার, চাইলে এই সব কিছুতে তুমিও আসতে পারো, কারণ তুমি আমার সন্তান। তাই এই সব কিছুর উপর তোমার অধিকার আছে। চাইলে তুমি তোমার বাবার সাথে, অর্থাৎ আমার সাথে হাত মিলিয়ে কাজ করতে পারো। তখনই পাল্টি খেয়ে কম্পাস ডিকেকে বলে, আমার বাবা যদি দেশের মানুষের জন্য এই বড় সাম্রাজ্য সাজাতে পারে, তাহলে আমি কেন আমার বাবাকে ফর্মুলাটা দিতে পারি না? দেব। আমি এবার আপনাকেই ফর্মুলা দেব। আমার যা কিছু, যা মেধা, সব কিছু আমি আপনার সাথে মিলেই কাজ করব। এই বলেই বাবাকে বাবা বলে ডাকে কম্পাস, অর্থাৎ ডিকেকে বলে, বাবা তুমি যা বলবে তাই হবে। আজ থেকে তোমার মেয়ে কম্পাস শুধু তোমার হয়ে কাজ করবে। ডিকে খুব খুশি হয়ে যায়, আবেগের ডিকে কেঁদেও ফেলে, চোখ দুটো ছলছল করে ডিকের কম্পাসের কথা শুনে। কম্পাসকে বলে, সত্যি বলছিস? তুই সত্যি বলছিস তুই আমার সাথে কাজ করবি? তুই যদি আমার সাথে কাজ করিস, তাহলে গোটা বিশ্বে আমি সাম্রাজ্য দখল করব। আমি হব একমাত্র সম্রাট ডিকে, আর আমার উত্তরসূরি হবি তুই। গোটা বিশ্বকে জানিয়ে দেব আমি আর আমার মেয়ে মিলে এই বিশ্বকে জয় করে ফেলেছি, রাজত্ব করছি আমরা। কম্পাসও ডিকেকে বলে, সেটাই তো হওয়া উচিত। আমি আমার বাবার সাথে থাকবো, এটাই তো স্বাভাবিক। কে আমাকে পালন করেছে সেটা তো আমার জানার বিষয় না। আমার বাবাই আমার কাছে সবকিছু, যে আমাকে জন্ম দিয়েছে, আর আমি এটা গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই। তখনই ডিকে কম্পাসকে বলে, তুই যেদিন যেভাবে বলবি আমাকে, আমি সেদিনই প্রেস ব্রিফ করে জানিয়ে দেবো যে তুই আমার সন্তান। এই বলি ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে প্রেস ব্রিফের আয়োজন করতে, সবাইকে জানিয়ে দেবে কম্পাস তার সন্তান। এবং ডিকে কম্পাসকেও বলে, তুই তো শ্বশুরবাড়ি সহ সব জায়গায় বলে দিতে পারিস তুই ডিকের সন্তান। অন্যদিকে কম্পাস ডিকেকে বলে যে হ্যাঁ জানিয়ে দেবো, তবে তার আগে আমার মা বাবার সাথে, অর্থাৎ অভিজিৎ ভৌমিক আর মায়ের সাথে একবার দেখা করতে চাই। ওদের সাথে কথা বলে আমি একবারে বেরিয়ে আসবো এবং আজ থেকে আমি আমার বাবার হয়ে কাজ করব, ডিকে ওয়ার্ল্ডে কাজ করব। আমি এই সব কিছু বাবার সাথেই রাজত্ব করব। এই বলেই কম্পাস বেরিয়ে পড়ে, নিজের মা আর বাবার কাছে যায় এবং গিয়ে বলে যে তোমরা এতদিন আমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে গেছো, তাই আমি আমার বাবার উত্তরসূরি হতে চাই। ওই বড় সাম্রাজ্যের মালিক আমি হতে চাই। আমার বাবা অর্থাৎ ডিকের সাথে মিলেই আমি কাজ করতে চাই, তাকেই আমি ফর্মুলাটা দিতে চাই। এই বলেই কম্পাস বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কম্পাসকে আটকানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, কোনোভাবেই কম্পাস কারো কথা শোনে না। অন্যদিকে কম্পাসকে ফোন করতে থাকে ঋতুজা কম্পাসকে ফোনে পেয়ে বলতে থাকে যে, কিরে কম্পাস, তুই ফোনটা ধরছিস না কেন? বিহান তোর জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কম্পাস বিহানকে বলে, বিহান স্যার আমার জন্য অপেক্ষা করবেন না, আপনার কথায় আমাকে উঠতে হবে, আপনার কথায় বসতে হবে, এমনটা আর হবে না। আপনি চাইলে কলেজে আমাকে রাখবেন, চাইলে আপনি আমাকে কলেজ থেকে বের করে দেবেন। কম্পাস আর এভাবে কারো কথাই চলবে না। এই বলে কম্পাস ফোন কেটে দেয়। অন্যদিকে বিহান কিছুই বুঝতে পারে না। অপরদিকে কম্পাস ভাবতে থাকে যে কম্পাস ভৌমিককে আজ এই খারাপ আচরণটা করতেই হচ্ছে। আমাকে মাফ করবেন বিহান স্যার, আর মা বাবা তোমরাও আমাকে ক্ষমা করবে। ওই ডিকেকে শেষ করার জন্য আমাকে তো এই পাল্টি খেতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এবার যেন কম্পাস ডিকেকে শাস্তি দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।